নমস্কার, এই বাংলা সংবাদে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি নদিয়া জেলার চাকদহ ব্লকের হিংনাড়া যে গ্রাম পঞ্চায়েতের হিংনাড়া পাবলিক ইনস্টিটিউশনে। এই হিংনাড়া পাবলিক ইনস্টিটিউশনের যে শিক্ষকরা এবং পরিচালন কমিটির সহযোগিতায় আজ বিদ্যালয়ের প্রাঙ্গণে চলছে এক খাদ্য মেলা, যেখানে প্রায় 32টির উপরে স্টল এখানে তারা বসিয়েছে এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা শীতকালীন বিভিন্ন যে খাবার সেগুলো যেমন রেখেছে, তেমনি ঝালমুড়ি, বিরিয়ানি, মুখরোচক বিভিন্ন খাবারের সম্ভার নিয়ে আজ এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা খাদ্য মেলায় অংশ নিয়েছে। আমরা কথা বলবো তারা কি বলছে, এই খাদ্য মেলা তাদের ক্ষেত্রে কতটা উপযোগী এবং কতটা তারা লাভবান হচ্ছে, এবং বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি কি বলছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বলছেন, অন্যান্য সহ শিক্ষকেরা কি বলছেন, আমরা শোনাবো এই বাংলার সংবাদে। দিলীপ স্যারের কাছে দিলীপ স্যারের খাদ্য মেলার পরিমাণটা স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এই বাংলা সংবাদে। আমরা দেখতে পাচ্ছি যে আজ এই খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে, কতগুলো স্টল, কতদিনের প্রস্তুতি এবং এটার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হবে, কি বলবেন? নমস্কার, আমরা হিংড়াড়া অঞ্চল পাবলিক ইনস্টিটিউশনের পক্ষ থেকে খাদ্য মেলা অর্থাৎ ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছিলাম। এটা আমাদের দ্বিতীয় বর্ষ, আমরা গত বছর এটা শুরু করি। তা ছাত্রছাত্রীদের যে এখন উইকটা চলছে, স্টুডেন্ট উইক যেটা আমরা বলি, মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব প্রচেষ্টায় যে উইকসটা চলছে তার মধ্যে একটা অংশ হচ্ছে খাদ্য মেলা। এই ফুড ফেস্টিভ্যালে আমরা যেহেতু গত বছর করেছিলাম, আমাদের একটা অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতাকে আমরা সঞ্চয় করে আমরা এবছর তুলনামূলক আরো বড় করে ফুড ফেস্টিভ্যালটা করেছি। সমস্ত ছাত্রছাত্রীর ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় আজকে আমরা সাফল্যমণ্ডিত হয়েছি। এর মধ্যেই অনেক স্টলের খাবার শেষ হয়ে গেছে, লাভ তারা অনেক করেছে। এর মাধ্যমে মুখ্যমন্ত্রী যেটা চেয়েছিলেন আমাদের সকলের কাছে, যে ছাত্রছাত্রীরা যাতে স্বনির্ভর হতে পারে, এই খাদ্য মেলার মাধ্যমে তারা ধীরে ধীরে হয়তো স্বনির্ভর হবে। আমরা একটা প্রয়াস এটা নিয়েছিলাম তাদের মধ্যে, যেহেতু তাদের আমরা যাতে ভবিষ্যতে কর্মজীবনের প্রতি উৎসাহিত করতে পারি, এবং সবসময় যে তারা চাকরির আশায় বসে থাকবে সেটা নয়, বিভিন্ন রকম স্টল দিয়ে তারা যদি অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে পারে এবং সমাজে চলার পথে এগিয়ে যেতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য ছিল। সরকারের শিক্ষা ডিপার্টমেন্ট থেকে এটা করা হয়েছে, অর্থাৎ সপ্তাহব্যাপী এটা ছাত্রছাত্রীদের জন্য এই অনুষ্ঠানগুলো চলবে। 2 তারিখ থেকে যথারীতি এটা চলছে। কখনো খেলা হয়েছে, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, কখনো বসে আঁকা প্রতিযোগিতা হয়েছে, কখনো শিক্ষা সংক্রান্ত ব্যাপারে আলোচনা হয়েছে এবং বাইরের থেকে আমাদের শিক্ষাবিদ এসে তারা আলোচনা করেছেন। আর আজকে শেষ দিন, আজকে হচ্ছে খাদ্য মেলা হচ্ছে। খাদ্য মেলা আমাদের বিদ্যালয়ে এর আগেও 2 বছর হয়েছে, এবছর একটু ব্যাপক সাড়া পাওয়া গেছে। ছেলে মেয়েরা আগের বছরের থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবারে একটু ব্যাপকভাবে করা হয়েছে। এই খাদ্য মেলার উদ্দেশ্যটা হচ্ছে এই, শিক্ষা এখন 3টে জিনিসের উপরে নির্ভর করে: শিক্ষা, দক্ষতা এবং ভার্সু অর্থাৎ গুণাবলী। বিশেষ করে এটা দক্ষতা। যে ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করছে, এরা ভবিষ্যতে গিয়ে কর্মক্ষেত্রে সেই শিক্ষাটাকে কিভাবে তারা ইমপ্লিমেন্ট করতে পারবে, তার একটা বেসিক ট্রেনিং এখান থেকে দেওয়া হচ্ছে। আমরা হিংড়াড়া অঞ্চল পাবলিক ইনস্টিটিউশনের ছাত্র। তো এটা আমাদের 2026 সালে প্রথম যে স্টুডেন্ট উইক সপ্তাহে সারা স্কুলে
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যেটা পালিত হয়, এটা আমাদের স্কুলে হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের স্কুলে আজকে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো। তো আজকে আমরা ফুড ফেস্টিভ্যালে আমরাও অংশগ্রহণ করে এখানে আমরা বিরিয়ানির দোকান দিয়েছিলাম। বিরিয়ানির দোকান দিয়ে আমরা সবার আগে আমাদের সেল হয়ে গেছে। এবার সেল হয়ে আমাদের আমাদের এখন মানে কি বলবো, সব লাভও করেছি, খুব খুশিও আছি এখন এর জন্য যে পশ্চিমবঙ্গ যে সরকার, তাকে খুবই ধন্যবাদ জানাতে চাই যে এরপরে আমরা পরবর্তীকালে এই কাজের পরে থেকে কোনো নির্ভরশীল কোনো ব্যবস্থা হতে পারে। হ্যাঁ, এই ব্যবস্থা হতে পারে। ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। বিভিন্ন রকমের ছাত্রছাত্রীরা এখানে বিভিন্ন দোকান দিয়েছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসেছে। হ্যাঁ, সকলে এসেছে। এখানে অনেকটাই উপকার হবে, কারণ পড়াশোনার পাশাপাশিও যে মানে নিজেরা কিছু হাতের কাজ মানে করার মাধ্যমে যে অর্থ উপার্জন যে করা যায়, মানে এই সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করা হবে। এই অর্থটা দিয়ে কি করবে? এর থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনের কাজে আমরা লাগাতেই পারি, যেমন বই কেনা বা বিভিন্ন শিক্ষার জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সেগুলো কেনার কাজে এগুলো ব্যবহার করাই যেতে পারে। শিক্ষা দপ্তর এবং সরকারের নির্দেশক্রমে স্কুলে যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হচ্ছে, তার মধ্যে খাদ্যমেলা একটা বিশেষ অনুষ্ঠান ছিল। আজকে সেই অনুষ্ঠানটা আমরা করছি। আমাদের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে তারা খাদ্যদ্রব্য তৈরি করে সরবরাহ করছে, বিক্রি করছে, আমরা তাদের সহযোগিতা করছি। তারা অনেক ক্ষেত্রে নিজেরা এখানে খাদ্য তৈরি করছে, কেউ কেউ বাড়ির থেকে তৈরি করে এখানে তার গরম করা বা অন্যভাবে পরিবেশন করা সেগুলো করছে। এখন ব্যাপক সাড়া পেয়েছি আমরা, ধন্যবাদ। এখানে আজকে আমাদের 32টা স্টল হয়েছে এবং 32টা স্টলের মধ্যে অধিকাংশ স্টলের খাদ্য এত সময় শেষই হয়ে গেছে, আর 2-1টা বাকি আছে। 2 ঘন্টার মধ্যে প্রায় সমস্ত শেষ হয়ে গেল। সমস্ত সভাপতি, বিদ্যা পরিচালন সমিতির সভাপতি, সদস্যবৃন্দ, সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ করতে আমাদের প্রত্যেক বছরের প্রথম মাসে এখানে আজকে হিঙ্গড়া অঞ্চল পাবলিক ইনস্টিটিউশনে 7 দিন ধরে স্টুডেন্ট উইক পালন হচ্ছে নির্দিষ্ট সরকারের নির্দেশে। আজকে 9 তারিখ এখানে আমাদের বিভিন্ন অনুষ্ঠান পালন হচ্ছে, নাচ গান বিভিন্ন স্কুলে পালন হচ্ছে। এগুলো আজকে আমাদের একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে এই মানে মেলায় ফুড ফেস্টিভ্যাল করার জন্য। এর জন্য আমরা স্যারের কাছে খুবই কৃতজ্ঞ এবং আমাদের এটা পড়াশোনার পাশাপাশি অন্য একটি মানে রাস্তা দেখিয়েছে এবং আমরা স্যারের কাছে এর জন্য খুবই কৃতজ্ঞ। এই ক্লাস মানে আমাদের দোকানে খুবই ভালোভাবে বিক্রি হচ্ছে। এবার এটা ঝালমুড়ি স্টল দিয়েছি। কি করবে এই যে লাভটা, লভ্যাংশ দিয়ে কি করবে? এই লাভটা দিয়ে আমরা আবার এখন যেহেতু নতুন ক্লাস উঠেছি, সেই নতুন ক্লাসের বই টই কিনবো, খাতা পেন যেগুলো লাগবে সেগুলো আমরা এখন কিনতে পারি এই টাকাটা দিয়ে। এখানে একটু লাইনের ব্যবস্থা করে দিন, তাহলে খাবার তৈরি কাজ করতে আমাদের ছাত্রছাত্রীদের সুবিধা হবে। ওরা যেখানে ওজন রসিদ বা ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে, তাদের একটু লাইনের ব্যবস্থা করে দিন। যে সমস্ত স্টলে একটু সেখানে শিক্ষক শিক্ষিকাদের বলবো যে একটু লাইন করে, দিকটা ভালো লাগবে না, একটু লাইন করে দিলে করছে, একটু লাইনের ব্যবস্থা দায়িত্বে যে স্টলগুলো আছে সেই স্টল